কি ব্যাপার অংশুমান, তুমি তো হঠাৎ দেখছি বোবা হয়ে গেলে। এই শোনো 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 ভাই, এদিকে তাকাও। চতুর্দিক চালিয়ে দেবো আমি, বুঝতে পেরেছো? নবাবগঞ্জে বেআইনি কাজ করলে কি হয় সেটা তুমি জানো না। রুদ্ররূপ চ্যানেলের ক্ষমতাও তুমি জানো না। কাজেই যেটা বলছি উত্তর দাও, বুঝতে পেরেছো? তোমার জীবন, কেরিয়ার নাহলে সব শেষ করে দেবো। না 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 স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। কি করব এখন আমি? ভুল হচ্ছে বটে, ঠিক আছে চলো তো, চলো চলো লকাপে চলো চলো। আরে কাকে এনেছেন বলুন তো? ওরা আমাদের ভুল প্রমাণ করবে। তুমি ভুল প্রমাণ করবে আমাদের। তোমাকে যেতে বলেছি লকাপে, লকাপে যাবে, বুঝতে পেরেছো? মানে এমন জায়গায় চলো চলো চলো। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমার থানায় বসে এসব বেআইনি কাজ করছো। কত টাকা নিয়েছো তুমি? হ্যাঁ কত টাকা? কি হলো, চুপ করে আছো কেন? আমি কিন্তু কিচ্ছু বরদাস্ত করবো না, সব বের করবো আমি। দাঁড়াও, চলো 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 লকাপে চলো। কি হলো, চুপ করে আছো কেন? চলো। হ্যাঁ স্যার, চলুন স্যার, চলুন স্যার। এক মিনিট স্যার। আবার 1 মিনিট? স্যার স্যার এই চাবিটা। আসুন স্যার, আসুন। চলুন স্যার। কি হলোটা কি বুঝতে পারছি না। এই যে অংশুমান বাবু, এখানে কি করতে এসেছেন? দরজা খুলতে তো দাঁড়িয়ে আছেন কেন? খোলো দরজা, খোলো। আমি যদি দেখেছি কোন রকম বেআইনি কাজ এখানে হয়েছে, চাপকে পিঠে চামড়া কিন্তু তুলে নেবো। নবাবগঞ্জে কোন রকম করাপশন নেই। দরজা খুলতে বলেছি, দরজা খোলো। ফুলকি দাস আছে কিনা দেখো, দরজা খোলো। হ্যাঁ কি করছো? আরে কি করছো এখানে দাঁড়িয়ে? দরজা খুলতে বলুন। আরে কি হলো, খোলো। দাও 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 চাবিটা দাও, আমাকে দাও। কে কে আছে ভেতরে ভালো করে দেখুন। চাকরি, কেরিয়ার আজই শেষ, আর উপায় নেই আমার। কি কি হয়েছে স্যার? সরুন সরুন, আপনি এদিকে সরুন। কি হয়েছে স্যার? জামাইবাবু, আপনি? সে কি রুদ্র, তুমি তো লাবুকে নিয়ে বাইরে গিয়েছিলে, তুমি কবে ফিরলে বলো তো? আর এখানে কি হচ্ছে দেখো না, এত রাতে এত চেঁচামেচি কিসের থানায়? মেজো কাকি, আমি একটা খবর পেয়ে একটু উত্তেজিত হয়ে এসেছিলাম, তো তাই একটু চেঁচামেচি। মানে তোমরা ঠিক আছো তো দুজনে? কাল তো হিয়ারিং, সেই খবরটা পেয়ে আমি আর লাবণ্য ঠিক থাকতে পারলাম না, চলে এলাম আর কি। আমাকে আগে কেউ বলেনি, আই এম ভেরি সরি। আমি যা দেখছি ফুলকি তো ঠিকই আছে, তাহলে তো ঠিকই আছে। কি কাণ্ড হয়ে গেল তাই না, বড় বাজে কাণ্ড হলো। ফুলকি দাস ঠিক নেই এমন কিছু ভেবেছিলেন জামাইবাবু? তাই বুঝে চেঁচামেচি করছিলেন? হাজত থেকে কে আর কোথায় যাবে বলুন? হ্যাঁ সেটাই, আমি আসলে একটু টেনশনে। যাকে তোমরা ঠিক আছো এটাই বড় ব্যাপার। আমি চলে এসেছি, এখন আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। এখন অনেক রাত হয়ে গেছে, আমি আজকে চলি, কেমন? হ্যাঁ স্যার, 1 মিনিট আমি আসছি স্যার। এরা বন্ধ করো, ধরো। কতগুলো অপদার্থকে বুঝছি আমি, অপদার্থ। হ্যাঁ, ফুলকিকে দেখেছে বাইরে না, ফুলকিকে দেখেছে। ইয়ার কি হচ্ছে আমার সাথে?
এই যে তিওয়ারি বাবু, কোথায় আপনি? হ্যাঁ, নেশাবান করছেন আজকাল। তোমাকে না পাই একবার হাতে, জ্যান্ত বালিতে পুঁতে রেখে দেবো আমি। কোথায় দেখেছো? কোথায় দেখেছো? ফুলকিকে দেখেছো বললে? কোথায় দেখেছো? ফুলকি তো হাজতে। ইয়ার কি মারছো তোমরা আমার সাথে? ফোন রাখো। এই চুপ করুন তো, তা ঠান্ডা রাখবে, জ্বালিয়ে দেবো সব আমি। এই ফুলকি, এই চমৎকারটা কি করে হলো? সব মা কালীর দয়া দাদা ভাই। আমি সত্যি আজকে সময় মতো ফিরতে পারতাম না। কি করে যে আমি ফিরেছি সে কথা আমি তোমাকে এখন বলতে পারবো না। পেছনের ওই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে ভাবছিলাম কি করে ঢুকবো, চেঁচামেচির শব্দও পাচ্ছিলাম। তখনই দেখলাম তুমি আসল চমৎকারটা করে গেছো, মায়ের হাতে নকল চাবিটা দিয়ে গেছো। ফুলকি, ফুলকি নেই নে। তাড়াতাড়ি আয়। মা কালী সত্যি বাঁচিয়ে দিয়েছে, না হলে আমার উপর দিয়ে যে কি যাচ্ছিল না আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমি ওদেরটা একটু দেখে আছি, কিন্তু ওসি স্যার যে কিভাবে জানলেন আর উনি একেবারে রুদ্ররূপ বাবুকে সঙ্গে নিয়ে চলে এলেন সেটাই তো বুঝলাম না। সে যাক গিয়ে, তোমরা বরং ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি ওদেরটা গিয়ে দেখি কি হচ্ছে। ঘুমিয়ে পড়ো তোমরা। হ্যাঁ, সত্যি আজ একটা সর্বনাশ হতে যাচ্ছিল। মাঝখান থেকে ভালো দারোগাবাবু ফেসে যাচ্ছিল। এত ভয় পেয়ে গেছিলাম না আমরা। হ্যাঁ বাবা, আমার তো মনে হচ্ছিল এক সময় আমরা বুঝি সবাই ধরা পড়ে গেলাম। আমার বুকটা তো এখনো ধরপড় করছে রে। তোমরা আজকে ফুলকির জন্য যা করলে আমরা সে কথা জীবনেও ভুলতে পারবো না। হ্যাঁ রে ফুলকি, সবই তো বুঝলাম, কিন্তু এত ঝুঁকি নিয়ে যে কাজটা করতে গেলি সেই কাজটা কি হলো আদৌ? অনেক গোলমাল হয়েছে, বাধা বিপত্তি এসেছে, কিন্তু কাজটা হয়েছে। স্যার আমার পাশে ছিল মা। স্যার পাশে থাকলে কি কাজ না হয়ে যায়? কি বলছিস কি ফুলকি? রোহিত? হ্যাঁ মা, স্যার। যাকে তুমি এত অস্থির হও না, কাল তুমি নির্দোষ প্রমাণিত হবে। যাকে তুমি শুয়ে পড়ো, আমি আর কথা বলবো না। কোথা থেকে কে কি শুনে নেবে তা ঠিক আছে বলো। আচ্ছা মা, একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না। জামাইবাবুরা তো নবাবগঞ্জের বাইরে ছিলেন, মানে আমরা অন্তত সেটাই জানি। তাহলে উনি কি করে জানলেন ফুলকি দাস হাজত থেকে বেরিয়েছিল? হঠাৎ চোটেই বা গেলেন কেন? ওনার তো চিন্তিত হওয়ার কথা। যাকে রুদ্রকে নিয়ে তোকে অত মাথা ঘামাতে হবে না, বুঝলি? কখন আবার কি বলে বসবি, তোর তো মুখের কোনো লাগাম নেই। তার থেকে বরং শুয়ে পড়বি। হ্যাঁ ঠিক বলেছো মা, বড্ড ক্লান্ত লাগছে। আন্টি, ওই কোর্টে যাওয়ার সময় হয়ে গেছে, এখন যেতে হবে। মা, আশা করছি তোমাকে এখানে আর ফিরতে হবে না। মালতী মাসি, টুম্পা দিদি, আসছি গো। হ্যাঁ রে ফুলকি, তুই এত নিশ্চিন্ত হচ্ছিস কি করে? চলোই না, দেখো কি হয়। আন্টি, দেরি হয়ে যাচ্ছে, চলুন। চলুন।
দাদা তুমি টেনশন করো না, বসো, তারপর দেখা যাক কি হয়। হ্যাঁ দাদা, ওই ধানু টক করছিল না যে আজকে আবার কিসব ডিফারেন্ট কোশ্চেন আশ করা হবে। মাই ফাদার, এত টেনশন আর ঠিক করতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, আমরা বসে পড়ি। হ্যাঁ লাবু, চল আমরা ওই দিকটায় গিয়ে বসে। বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল, অথচ তোরা কেউ আমাকে জানালি না রে। লাবু, মন খারাপ করিস না, মাথা ঠান্ডা রাখ। লাবু, আসলে তুই এতদিন পরে রুদ্রর সাথে বাইরে গেছিস, তাই আর আমরা তোকে। আর লাবু, শিকর, রুদ্রর তো নো টাইম। হ্যাঁ, একটু টাইম গেট করেছে, তোকে নিয়ে আউটিংয়ে গেছে। এই সময় কেউ তোদের ডিস্টার্ব করে বল? হ্যাঁ, নো ক্রাই বাবা, নো ক্রাই। হ্যাঁ সেই, তোমরা ভাবছো যে তোমাদের জামাই সারাক্ষণ ধরে আমাকে কত সময় দিয়েছে, ঘন্টার মাথা করেছে। প্রত্যেক দিনই সেখানে ওর নিজের কাজ নিয়ে বেরিয়ে গিয়েছে। কাল পারো আমাকে ফোন করলো বলেই তো আমি জানতে পারলাম, তাই আর দেরি না করে চলে এলাম। আগে মানে আমি তো ভাবতেই পারছি না যে এত বড় একটা কাণ্ড এই বাড়িতে ঘটে গেল। আচ্ছা বাবা, তোমাদের জামাই কি কিছু করতে পারবে না? একটু বলে দেখো না গো। মেজো কাকি আর ফুলকির যাতে বেল হয়ে যায় সেই ব্যবস্থাটুকু করে দিতে বলো। বাবু, তুই তো জানিস বাবা কখনো কারোর সাহায্য নেন না। দেখ লাবু, ক্ষমতায় আছি বলে কানেকশন ইউজ করব, এটা উচিত নয় রে। আর তোর মা এত অশান্তি করছে বাড়িতে যে আমি আইনের সীমার মধ্যে থেকেও কিছু করতে পারছি না। কি বলি, মেজো জেঠি আর ফুলকি আজকেই ছাড়া হয়ে যাবে, দেখো তোমরা টেনশন করো না। তুই কি করে এতটা শিওর হচ্ছিস বলতো পিয়াল? এর আগের দুটো হিয়ারিংয়ে তো কিছুই হলো না। ছোটদা ভাই, আগের দুটো হিয়ারিং আর এই হিয়ারিং এর মধ্যে পার্থক্য আছে জানিস তো। আমার মনে হচ্ছে এই হিয়ারিং এ আমরা কোনো একটা সুখবর পাবো, মানে স্যার তো তাই বলছিলেন। আপ জেঠুমনি, কাকুমনি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? এসো না, এসো, এখানে বসো। এসো এসো জেঠুমনি, এখানে বসো। কাকুমনি এদিকে। পিয়াল, ছোটদা তোরা ওখানে বসো। ধানু এতটা কনফিডেন্টলি কি করে বলছে ঈশিতা? সেটাই তো বুঝতে পারছি না শালিনী। আচ্ছা, মেজমার ফুলকির পরে কি কোনো প্রমাণ জোগাড় হয়েছে? আমার কিন্তু সেটা মনে হয় না ঈশিতা দি। তাহলে দাদা অন্তত কিছু আমাদের বলতো, ও কিন্তু কিছু বলেনি। সেও ঠিক। জেঠুমনি বলছি, দা ভাই এলো না এখনো? রোহিত তো মন্দিরে গেছে রে, আমায় তো বললো সময় মতো চলে আসবে। দা ভাইয়ের আজকে এখানে আসাটা খুব ইম্পর্টেন্ট জানো তো, মানে এই কেসটার জন্য। ঠিক আছে, চলে আসবে, হয়তো একটু লেট হচ্ছে। কি করে বোঝাবো সবাইকে? সব কিছু নির্ভর করছে দা ভাইয়ের কাছে থাকা ওই এভিডেন্সের ওপর। দা ভাই যে কেন আজই মন্দিরে যেতে গেল, কখন আসবে কি জানে। আচ্ছা দাঁড়া, আমি রোহিতকে একটা ফোন করে দেখি, দাঁড়া। হ্যাঁ, রিং হচ্ছে। হ্যাঁ জেঠুমণি, আমি নাচিন্দা কালী মন্দির থেকে বেরিয়ে গিয়েছি। হ্যাঁ, মা আর ফুলকির নামে পুজো দিয়েছি। হ্যাঁ, আমি তোমাকে সব জানাচ্ছি। হ্যাঁ জেঠুমণি, তুমি একদম চিন্তা করো না, আমি জানাচ্ছি তোমাকে, ঠিক আছে? কি ব্যাপার? অনেকক্ষণ ধরে দেখছি এই গাড়িটা আমার পেছন পেছন আসছে। আমাকে ফলো করছে নাকি? মনে হচ্ছে শত্রুপক্ষরা বুঝেছে যে আমি কোনো প্রমাণ জোগাড় করে কোর্টে যাব। না,
অন্য রাস্তা নিতে হবে। এখন কোনো রকম মারপিট চাই না, দেরি হয়ে যাবে। বুঝতে পারছি না বুঝে গেল কিনা। তিওয়ারি দাকে একটা ফোন করে দেখি। হ্যালো তিওয়ারি দা, শোন, তোরা অন্য দিক দিয়ে যা, বেশি মারপিটের মধ্যে ঢুকবি না আজ। শুধু রোহিত স্যারকে আদালতে পৌঁছতে দিবি না, ব্যাস। হ্যাঁ তিওয়ারি দা, রোহিত স্যারকে কোনোভাবেই আদালতে পৌঁছতে দেব না। গুড। হেই চল। দাদা, রোহিত স্যার নাচিংদার মন্দিরে পুজো দিয়ে আদালতের দিকে যাচ্ছেন, আমরা আটকাচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমার মনে হচ্ছে গাড়িটা এদিক দিয়েই আসবে। তাড়াতাড়ি এখানে কাজগুলো ছড়িয়ে দে তো, তাড়াতাড়ি কর। অফিসার, আমি কি একটু ওদের সাথে কথা বলতে পারি? যা বলবেন। ঈশ্বর যদি সত্যি মাথার উপর থেকে থাকেন, তাহলে এই বদনামের ভাগিদার হয়ে তোমাকে আর বেশি দিন থাকতে হবে না। তুমি আমায় ভুল বোঝোনি তো জেঠুমনি? ব্যাস তাহলেই হলো। জানো তো, আমি মা কালীকে বলেছি মা যেন আজকে এখান থেকে ছাড়া পেয়ে যায়, আর মা কালী যেন মাকে আর কষ্ট না দেয় কোনোদিনও। না, দেখেছ, তোর মনটা যেন চিরকাল এমন থাকে রে ফুলকি। যাও তোমরা তোমাদের জায়গায় যাও, আমরা সুবিচারের জন্য অপেক্ষা করব। তুমি খুঁজে বের করো তো কে লাবুর সঙ্গে এরকমটা করলো, বের করো, আর লাবুর বর হিসেবে সেটার প্রতিকার করো। আর তুমি যদি খুঁজে বের করতে না পারো, আমি সেই লোকটাকে খুঁজে বার করব আর তার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারব। এই দুজন কোনোদিনও যাতে ছাড়া না পায় সেই ব্যবস্থাই করতে হবে। রোহিত রায় চৌধুরী আজ কোর্টে পৌঁছবে না, সে নিশ্চয়ই কাল রাতে কিছু প্রমাণ জোগাড় করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ আর নেই। কি হলো? স্যার কোথায়? এখনো আসেননি? সর্বনাশ, স্যার কেন আসেননি? বিপদ আপদ হলো কিছু?
আর কোনো সন্দেহ নেই, যুদ্ধ শুরু হয়ে গেছে। এটা মায়ের স্কুলের সেক্রেটারির কাজ না তো? গুন্ডারা তো কাল রাতে সব বুঝেই গিয়েছিল। এখন আর টায়ার পাল্টাবার সময়ও নেই। যেভাবেই হোক এই এভিডেন্স নিয়ে আমাকে কোর্টে পৌঁছতেই হবে। আদালতের কাজ শুরু করা হোক। অরুণা রায়চৌধুরীর বিরুদ্ধে আরও কোনো প্রমাণ আছে? ফুলকি রায়চৌধুরী যে অরুণা রায়চৌধুরীকে বেআইনি পথে বাঁচানোর চেষ্টা করেছিল, সেই মর্মে যদি কোনো তথ্য প্রকাশ হয়, সেই তথ্য সরকারি পক্ষের আইনজীবীকে এই আদালত প্রকাশ্যে আনার নির্দেশ দিচ্ছে। এই দাদা, হ্যাঁ, দাবাকে একটা ফোন করে দেখ না, ও কোথায়? আর ও চলে আসবে। আমি যাচ্ছি। তো ধর্মাবতার, মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ নানা রকম তদন্ত করেছে এবং প্রত্যেকটা স্টাফের জবানবন্দির যে কপি তা আমি আদালতে পেশ করেছি। তার মধ্যে থেকেই লতিকা দাসকে আমি কাঠগোড়ায় রাখতে চাই। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। মা, তোমার ছেলে এখনো কেন আসছে না বলো তো?